আসসালামু আলাইকুম। ডিম পাড়া হাঁস একদিনে কতটা খাবার খায় এটা আপনারা অনেকে কমেন্ট করে জানান। আসলে ডিম পাড়া হাঁস ভাই একদিনে কতটা খাবার খায় এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আমি দেখছেন সারাদিন ভরে আমি কিন্তু খাবার রেখে দিই। ওদের যতটুকু প্রয়োজন ওরা ঠিক ততটুকুই খাবার খাবে। এইজন্য আপনারা ডিম পাড়া হাঁসকে খাবার রেখে দেবেন। ওদের যতটুকু প্রয়োজন ওরা ততটুকুই খাবার খাবে। এদিকে আজকে একটা নতুন নতুন উদ্যোক্তার হতে চাচ্ছি। আমার হচ্ছে যে বাড়ি থেকে দেশি মুরগি ছিল। দেশি মুরগিগুলো আপনার প্রায় ৫০টার মতো দেশি মুরগি আছে। যেগুলো বাচ্চা দিলে আমাদের এদিকে কিছু কুকুরের উৎপাত আছে। কুকুরে এলো বাচ্চাগুলো খেয়ে ফেলতেছিল। তাই ভাবলাম যে কীভাবে আমার এই দেশি মুরগিগুলোকে কুকুরের হাত থেকে রক্ষা করা যায় ইনশাল্লাহ। তাই করলাম কি, আমার যে একটা ঘর ছিল, আপনারা জানেন যে আমি আগে কোয়েল পাখি পালন করতাম, এখন কোয়েল পাখি পালি না। ঠিক সেই ঘরের ভিতরে ভাবলাম যে দেশি মুরগিগুলো আনি। তাই প্রাথমিক পর্যায়ে আজকে আমার ঘরটাকে ভালো করে ঘরের টা পরিষ্কার করলাম। পরিষ্কার করে ঘরের চারপাশটা আপনার নেট দিয়ে একদম হচ্ছে যে ঘিরে দিয়েছি নিচেই। আপাতত উপরে নেট দিয়ে ঘিরি নাই, কারণ যে মুরগিগুলো এর ভিতরে রাখছি এগুলো হচ্ছে যে আপনার ডিম থেকে বাচ্চা হয়েছে মাত্র কয়েকদিন আগে। সেই মুরগিগুলোই কেবল এখানে রাখছি। আর রাখার পরে আমি ভাবছি যে এখানে যদি দেশি মুরগি পালন করা যায় বাণিজ্যিকভাবে, তাহলে বেশ বড় করে আনবো। এবং আমার যে ঘরটা আছে এই ঘরে কিন্তু প্রায় ২ শতাধিক দেশি মুরগি পালন করা যাবে না, কারণ এটা কিন্তু একটা দোতলা ঘর। এই ঘরটা করতে কিন্তু আমার প্রায় ৫ না ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে। আর দেখতে পাচ্ছি যে এই ঘরে কিন্তু এক রুমে কিন্তু আমার হাঁসের যত ওষুধ থাকে সেইগুলো কিন্তু রাখা। যাই হোক, এইখানে আমি দেশি মুরগির প্রজেক্ট করতে চাচ্ছি। আপনাদের কাছে পরামর্শ, আমি কি দেশি মুরগি করলে ইনশাল্লাহ সফল হতে পারবো না কিনা। আর একটা বিষয় হলো যে আমার কিন্তু মুরগিগুলো কিন্তু এখানে নেই, আমার সব মুরগিগুলো কিন্তু ছেড়ে থাকে। প্রায় বাড়িতে ৫০টার মতো দেশি মুরগি আছে যেগুলো আমি ছেড়ে পালন করি। যেগুলো আমার কিন্তু ওই বাচ্চা হলে কুকুরে খেয়ে ফেলতেছিল, যার কারণে ভাবলাম যে আজকে বাচ্চা যেগুলো আছে মোটামুটি সেগুলোকে নিয়ে আমি এখানে একটু নেট দিয়ে ঘিরে ভিতরে রাখি। তারপর আস্তে আস্তে পুরো জায়গার নেট দিয়ে উপরেও নেট দিয়ে ঘিরে দেবো। ঘিরার পরে তারপরে যে যতগুলো মুরগি আছে সবগুলো মুরগি একখানে রাখবো এবং বাণিজ্যিকভাবে আপনার দেশি মুরগি পালন করার চেষ্টা করব। যারা আপনারা দেশি মুরগি পালন করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে দেশি মুরগি পালন করে লাভ না লস আছে। যাই হোক, সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি দেশি মুরগিতে সফল হতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।